আমি মরছি আমার জ্বালায়, এ বেল্ট নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে। আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি, আর এ ভাবছে আমি কোথাও ঘুরতে যাচ্ছি। বেল্ট নিয়ে খুব ছোটাছুটি করছে। এখন বাজে 12:15, 12:30টায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। পিঠে খুব পেন হচ্ছে, এর আগেও বলেছি পেন হচ্ছে। অনেক চেষ্টা করলাম, ওষুধপত্র খাচ্ছিলাম। আগের মানে যে ডাক্তার দেখিয়েছিলাম সৌম্যজ্যোতি বাসুকে দেখিয়ে ওষুধপত্র খাচ্ছিলাম। তো দেখছি এখন তাতে কাজ হচ্ছে না। আপাতত আমি যে লোকাল ডাক্তার দেখাই তাকেই দেখাই। কি বলেন উনি, যে ওই কারণেই পেন হচ্ছে না অন্য কিছু হয়েছে সেটাও বুঝতে পারছি না। আমি তো ওই ডাক্তারের ওষুধ নিয়েই খাচ্ছিলাম, কিন্তু সারছে না। বাবু এখন আমি তো ডাক্তারের কাছে যাচ্ছি। বাবু শোনা, আমাদের শরীরটা খারাপ শোনা, এখন এরকম করলে হয় বলো? এই এখন থাক তুই, আমরা আসছি। দাঁড়া, এখন যাবো না বাবু নিয়ে তোমায়। আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি, এসে তারপর তোমাকে অনেক ঘোরাবো। কান্না শুরু করেছে। এখানে কাঁচা কলা দিয়ে রান্না করেছি সকালবেলা উঠে, কাঁচা কলার গিলে কোপ্তা কারি এটা করেছি। এখানে আমের চাটনি করবো, এসে করব। আর ভাতের মধ্যে ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। ডাক্তার দেখিয়ে আসি, তারপরে বাকি তোমাদের দেখাবো। এটা একটু চাপা দিয়ে যাই, আপাতত এখন এইটা চাপা দিই। আরেকজন কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে যাবে, বুঝতে পারছে না। আমার চুড়িদার পরা দেখে ভেবেছে কি আমি মানে ওকে নিয়ে যেতে পারি। শাড়ি পরলে জানে নিয়ে যাব না, চুড়িদার পরলে নিয়ে যাই, এটা ওর মনে মনে একটা ভাব আর কি। তো চলো, কি ডাক্তার দেখি কি বলবে না বলবে জানি না, কিন্তু চললাম ডাক্তারের কাছে। বাবু আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি শোনা। কান্নাকাটি করলেও কোনো লাভ নেই। বেলটা নিসনি কেন? হ্যাঁ, বেলটা নিসনি কেন? যা ঢোক, ঘরে ঢোক, যা ঘরে ঢোক, যা ঘরে ঢোক, যাও ঘরে ঢোকো, যাও শোনা। আজকে নিয়ে যাবো না, পরে নিয়ে যাবো, যাও। আরে আমার শরীর খারাপ রে। উপর থেকে বসে বসে দেখছে। হ্যাঁ একই জিনিস হয়েছে। ভগবানই জানছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এক্সরে করতে বলেছে। এখন দেখা যাক, গেছে ডাক্তারের কাছে জানতে। স্পাইনের থেকেই যন্ত্রণা হচ্ছে না বললো, গ্যাস ফুরিয়ে গেছে। ডাক্তারের কাছ থেকে এসে চাটনিটা বসানো হয়েছে, অল্প একটুখানি চাটনি করেছি। আর এই যে দেখো মঠগুলো ছিল, মঠগুলো এরকম ভাবে জলে ভিজিয়ে রেখেছি। তো এই মঠগুলো দিয়ে চাটনিটা করব। মঠগুলো শুধু খাওয়া হবে, ওই জন্য ভাবলাম যে চাটনির মধ্যেই দিয়ে দিই। চাটনির মিষ্টিটাও এর মধ্যে হয়ে যাবে। তো এখন এই মঠগুলো দিয়ে দেবো, নুন আর হলুদ দিয়ে। আমটাকে যেরকম চাটনি হয় আর কি, ঝোল। কিছুটা গলেছে, কিছুটা ছাঁকনির মধ্যে রেখেছিলাম, যার জন্য কিছুটা গলেছে আর কিছুটা গলেনি। আর এদিকে পেয়ারা পাতা সেদ্ধ হয়েছে, যেটা কিনা আমার কর্তা দাঁতে কুলকুলি করবে, তার আবার দাঁতে ব্যথা। এই চলছে আমাদের। চাটনির রং দেখো লাল হয়ে গেল। এটা কালকেকার উচ্ছে চচ্চড়ি আছে। আর ভাতে জল নেই, জল দিতে হবে একটু। ঢ্যাঁড়স সেদ্ধ। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আজকের চাটনি হচ্ছে লাল টুকটুকে চাটনি। পেয়ারা বিট নুন মাখিয়ে দিল, এখন পেয়ারা খাই।
এখন এই ওষুধপত্র নিয়ে বসেছি, যা যা ওষুধপত্র দিয়েছে। আর যেই ওষুধটা খাচ্ছিলাম এটা খাচ্ছিলাম, তো এটা বলছে যে হাফ করে খেতে, যেহেতু এটা ঘুম হচ্ছে। আর এই এখন ওষুধ খাবো, খাওয়ার পর দুটো ওষুধ, লাঞ্চ হয়ে গেছে। এই একটা ওষুধ, একটা খেয়েছি, 5 মিনিট পর আবার আরেকটা খাবো। আর হ্যাঁ না, কারণ লালটা আগে খেতে বলেছে না, তাও বললো খাওয়ার পরেই দুটো। হ্যাঁ, খাওয়ার আগে খাবো কেন তাহলে? আমি তো লেখাও রয়েছে তো খাওয়ার পরেই, তাহলে। আর কি বলতো, ওষুধটা খেলে নিশ্চয়ই একটু ভালো থাকবো। কদিন ধরেই খুব কষ্ট পাচ্ছি, তার মধ্যেই কাজ করছি, তার মধ্যেই সব কিছু করছি, কিন্তু এখন এতটাই পেন হচ্ছে, কালকে ধরো উঠতেই পারিনি, এত পেন হচ্ছে। তো ডাক্তারবাবু বললেন যে এটা স্পাইনের সঙ্গে সম্পর্ক না, অন্য কিছু হয়েছে। এবার কি হয়েছে সেটা হচ্ছে দেখার বিষয়। এখন এক্সরে করতে হয়। আমাকে জানি স্মৃতি সাহা এর আগের ব্লগে লিখেছিলে যে মার ইয়ং বয়সের ছবি। ইয়ং বয়সের আসলে কি জানো তো, মার ইয়ং বয়সের কোনো ছবি নেই। যা ছবি আমার বিয়ের পর থেকেই ছবি আছে, মানে বউ ভাতের দিন বা বিয়ের থেকেই ছবি আছে। আগেকার দিনের মানুষদের এত ছবি তোলার নেশা ছিল না, আমাদের যেরকম এখন কথায় কথায় আর কি ছবি তুলছি, সেলফি তুলছি। আগেকার দিনের মানুষদের এত কি ছবি তোলার ব্যাপার ছিল? হয়তো স্টুডিওতে যেত, গিয়ে একটা ছবি তুলতো, বা কোনোখানে ঘুরতে গেছে সেখানকার ক্যামেরাম্যান ছবি তুলে দিল। তাহলে আগেকার ছবি কোনো কিছু নেই। ওই বিয়ের আগেকার, মানে আমার বিয়ের সময়কার ছবি, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। মানে আমার এখন যা বয়স, মার এই বয়সের ছবিটা আমি তোমাদের সাথে দেখাতে পারবো। একটু শরীরটা ভালো হোক, বিকেলের দিকে যদি অ্যালবাম বের করতে পারি তাহলে দেখাতে পারবো, আর নয়তো অন্য কোনো দিন দেখাবো। হ্যাঁ, চলো এখন এই ওষুধটা খেয়ে একটু রেস্ট নেবো। এবার একটা ওষুধ খাওয়া হয়ে গেছে, আরেকটা ওষুধ খাই, তারপরে রেস্ট নেবো, বিকেলের দিকে আবার কথা বলবো। ওষুধ খেয়ে নিশ্চয়ই একটু ব্যথাটা কম থাকবে, তখন নিশ্চয়ই নর্মালভাবে চলাফেরা, নর্মাল সব কিছু করতে পারবো। কত রকম ওষুধ হয়ে গেল, এমনিতেই তো 3টে ওষুধ খাচ্ছিলাম, তারপরে আরো 2টো, 5টা ওষুধ হয়ে গেল সারাদিনে। খাওয়ার জুত আছে। এখন খাচ্ছি চা। আমার খবর, সূর্য অস্ত যাচ্ছে, আর গাছপালাগুলোর মধ্যে ধরো যেগুলো একটুখানি লম্বা লম্বা হয়ে গেছে সেগুলোকে একটু বেঁধে দেবে, তাহলে এই লতিয়ে চলে যাবে। এখানে যেমনি চিচিঙ্গা গাছটা, এটা চিচিঙ্গা গাছটা একটু লতিয়ে এতটা এসছে, এটাকে বেঁধে দেবে। আমার কর্তাই এগুলো করবে। ওষুধটা খেয়েছি দুপুরবেলা, এখন ব্যথা আছে, ব্যথা নেই বলবো না। আর এদিকে আচ্ছা, এইগুলো তো লতিয়ে যাচ্ছে না, বরবটিও তো লতানো গাছ, এখানে উঠছে তো, মানে লতিয়ে এইটাকে, এই গাছটাকে ধরে নিচ্ছে। একটু বেঁধে দাও কিছু দিয়ে, তাহলে হালকা করে। হ্যাঁ, ধরতে পারছে না ভালো, এটা হালকা সুতো দিয়ে বেঁধে দাও, এইটার মধ্যে বরং এটা দিয়ে দিও। হ্যাঁ, 2টো আছে, দেখেছো? ওটা ছোট হয়েছে, একটা ছোট হয়েছে। বাড়ছে না কারণ উঠছে নাকি দেখে মনে হচ্ছে না। হ্যাঁ, উঠছেই। হ্যাঁ, মানে এখনো উচ্ছে গাছে দেখে উচ্ছে গাছ বোঝা যায়, বাবু তো চেহারা আসেনি আর কি। হ্যাঁ, চাকুরি আসছে, চাবি নিতে কে যাবে আবার।
কি সুন্দর কোকিল ডাকছে না? যা প্রথমটা একটু বেঁধে দাও। এই দেখো সজনে গাছে ফুল হয়েছে, এই দেখো পড়ে রয়েছে। আমার মনে হয় পাখিতে কেটে দিয়েছে নাকি? এখানে পড়েছিল। হ্যাঁ আছে একদম, মানে এক্ষুনি বা আমাদের হাত টাত লেগে পড়লো। লেগে পড়লে আমি বুঝতে পারতাম তো। এই দেখো ফুল ফুটেছে, ফুল। আরে বাহ, গাছ লাগানোর সাথে সাথে ফুলও চলে এসছে। আর আছে? আর নেই দিদি। আমার কাঠি করা স্বভাব নেই, কাঠি করাবেই আমাকে দিয়ে। বলছি কাঠি লাগিয়ে দাও, হ্যাঁ। তাহলে সোজা সোজা ও ভালোভাবে উঠতে পারবে। আমার কাঠি করা স্বভাব নেই, কাঠি করা আমার 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 আছে না? জানি না, আমি তোমার হাতে বলেছি, কিন্তু আমাকে দিয়ে কাঠি করাচ্ছে তো। ভেন্ডি গাছে কিন্তু কয়েকদিনের মধ্যে ভেন্ডি হবে। বাকিগুলো আমার মঞ্চের নিচে, এখন এই উপরে খুঁজলাম পেলাম না। ঠিক আছে, তাহলে এই ছোটটা থাক। সব থেকে আনন্দ লাগছে সজনের ফুল দেখে। হ্যাঁ, সজনের ফুল হয়েছে। এরকম 1 বছরের কাছে বলছি এই কয়েকদিনের মধ্যে সজনের ফুল হতে পারে, আমার আশ্চর্য লাগছে। অন্য জায়গায় কোথাও 5 টাকা হবে না, দুটো আরো তো এটার মধ্যে তো দিয়ে দাও, দোপাটিগুলো তুলে দেবে পরে। আরেকটাও দিয়ে দাও, আর মাঝেরটা দিয়ে দাও। এবার সবেদাটা তুলে ফেলবো। ঘুরিয়ে দিলাম তো, ফলের জন্য দিকে রেখেছিলাম তো। করে বাবানকে একটুখানি ফোন করি, করে দেখাই সজনের ফুল, খুব খুশি হবে। একটু আগেই ও ফোন করেছিল, সব ভিডিও কলে ওকে দেখাচ্ছিলাম। তো এখন একটুখানি ফোন করে মানে আবার ভিডিও কল করি, করে দেখাই, ও খুশি হবে। হ্যাঁ, এই মূলো গাছটা তুলে দেওয়া হচ্ছে, মাটিগুলো নিয়ে নেওয়া হবে। ওইগুলো ভালো হয়নি, এত কম জায়গায় এতগুলো গাছ কি আর হয়? হ্যাঁ একদম হয়নি তা না, কিন্তু হ্যাঁ হয়েছে। এগুলো কি বলতো, ওই গোড়া সমেত না একটু একটু করে রেখে দেবে, চচ্চড়িতে দিয়ে দেবো, গন্ধটা হবে। কোনো একটা চচ্চড়ি করবো, তাতে এগুলো দিয়ে দেবো। গোড়ার অংশটা দেয় না, ওরম টাইপের আর কি। সোজা ওঠেনি, 5 জনটা ঘুরে গিয়ে তাও ব্যাপারটা ও জায়গা পাচ্ছে না, 1 নম্বর মাটি নেই, তার মধ্যে একসঙ্গে এতগুলো, অনেকগুলো বেশি হয়ে গেল। হ্যাঁ না হয়েছে মূল্য, কয়েকটা গুলো তুললাম না, যেগুলো হয়নি সেগুলোই তুলছি। আচ্ছা, এই যে এখানে চলতে দেখো, হুম এই যে হয়েছে, এই যে হয়েছে। এগুলো তুলো না, এটা তুলে দিচ্ছি, কারণ এই পাশাপাশি হচ্ছে, এই পাশেটা দেখো, এটা আমার হয়েছে, এই যে এটা হয়েছে, এই ফাঁকা ফাঁকা করে দিচ্ছে। হ্যাঁ একটু ফাঁকা ফাঁকা করে দাও, তো কদিন পর তুলবে। এটা এটা তো ভালোই ছিল, এটা চচ্চড়িতে দিয়ে দেবো। এগুলো কদিন পর তুলবে, আসলে টপ ফাঁকা করে দিচ্ছি মাটি নেব বলে। এইবার দেখবে ভালো মতো হবে, এরা এবার ভালো মতো হতে পারবে।
প্রথমে এরকম করে দেখাচ্ছিল। ওই লোকটা বলেছিল নিয়ে আসছে। আমাদের ছাদের অবস্থা এখন খুব খারাপ, ছাদের সমস্ত গাছপালা ছেটে ছুটে পরিষ্কার করা হচ্ছে। গাছপালা যেমন করতে হয়, আবার গাছপালার পেছনে প্রচুর খাটতেও হয়, তাই না? অসম্ভব খাটতে অসম্ভব। এখন 7:30 বাজে, তো আমি এখন এক্সরে করতে যাচ্ছি। ওষুধ খেয়েও পেনটা কমছে না, তো 5 দিন পর্যন্ত ওষুধ খেতে বলেছে, তারপরে এক্সরে করে যেতে বলেছে। তো দেখি আজকেই করে নি এক্সরে ক্লিনিকটা কাছাকাছি, তো বাইকে করে চলে যাব। কাঁদছিস কেন? আরেকজন তো মানে বাইরে বেরোনোর জন্য কান্নাকাটি শুরু করছে খালি। হ্যাঁ, প্রেসক্রিপশনটা নিতে হবে। ঘরের কোনো কাজ করতে পারছি না, মানে শোয়া ছাড়া আর কোনো কাজই করতে পারছি না। কোনো ও ভাবছে যাবে, জিজ্ঞাসা করছে বেল্ট নেবে নাকি, বেল্ট নিবি? হ্যাঁ, ও যাবে কি জিজ্ঞাসা করছে বেল্ট। তোকে বেল্ট কেউ নিতে বলেনি, বেল্ট নিতে বলেনি, এমনি যেতে বলেছে। যা যা, এমনি যা, বেল্ট লাগবে না, বেল্ট নিতে হবে না। আমি ডাক্তারের কাছে যাব। যা 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 যা, এখানে বেল্ট আছে, জিজ্ঞাসা করছে। এখান থেকে বেল্ট নিয়ে কি করবি? বেল্ট নিয়েও যাবে। বেল্ট নিতে হবে না, যা চল, বেল্ট নিতে হবে না। এক্সরে করা হয়ে গেছে, বাড়ির পথে রওনা দিলাম, কাছাকাছি চলে গেছে। এখন 8:10 বাজে, ভিডিও এডিটও হয়নি, কিছু হয়নি। শরীর খারাপের মধ্যে আর কিছু করে উঠতে পারছি না। আর কি বলতো, চুলটাকে বললো বেঁধে নিতে, তো বেঁধে নিয়েছি এরকম। যাই হোক, এখন এ হয়ে গেছে সংসারী মানুষ। আমি যেসব কাজকর্মগুলো করতাম, এখন ওকেই বেশিরভাগটা করতে হচ্ছে, শরীরটা এতটাই খারাপ। যাই হোক, আর ব্লগ আজকে বাড়াবো না। ব্লগটা মানে সেরকম একটা কিছু করতে পারলাম না, শরীর খারাপ নিয়েই চললো সারাটা দিন। কালকে রিপোর্ট দেবে সন্ধ্যাবেলা। আর ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।